মার্কেটিং আইকন হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এই পণ্যের বহুমুখীকরণ বাজারগুলো আসলে কত বড় এবং কোথায় কোথায় আমাদের সুযোগ রয়েছে? আপনার প্রশ্নগুলোর বেশ দুই তিনটা আছে। আমি প্রথমত বলি, বাংলাদেশে অ্যাভেলেবল বাংলাদেশি প্রোডাক্ট ফর কনজামশন ইন বাংলাদেশ, এটাতে যথেষ্ট ডেভেলপমেন্ট করেছে বাংলাদেশ। আপনি দেখে নেন, ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু খুবই কম, লোকালি ম্যানুফ্যাকচার প্রোডাক্ট। যেটা সমস্যাটা ছিল, আগে স্ট্যান্ডার্ড ভালো ছিল না, কোয়ালিটি ভালো ছিল না। এখন কোয়ালিটি স্ট্যান্ডার্ডে এরা কিন্তু বিদেশি পণ্যকে হটাইতে পারছে। তারপরে আবার বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে, যেমন ধরেন এখন এই যে সফট ড্রিঙ্কস কিন্তু এখন বাংলাদেশ সেগুলোই ভালো চলছে, মানুষের মনে কোনো আপত্তি নাই। কারণ অন্যান্য সফট ড্রিঙ্কসের উপর তার বিভিন্ন তকমা লাগার কারণে মানুষ ব্যবহার করে কম, বা তারাও নিরুৎসাহিত হয়েছে। তো সেই দিক দিয়ে বাংলাদেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ প্রায় বলা যায়। এখন আপনি বলতেছিলেন এক্সপোর্টের ব্যাপারে, তো এক্সপোর্টের ব্যাপারে জন্য, অথবা আপনার কথার মধ্যে আরেকটা ছিল যে বাংলাদেশে বিনিয়োগের জন্য যারা এই অনেক বিনিয়োগ বোর্ড বা বিনিয়োগের জন্য অনেক অনুষ্ঠান করতেছে। কিন্তু যে কথাটা একটু আগে আমাদের ম্যানেজিং ডিরেক্টর অফ প্রাণ গ্রুপের বললেন, যে একটা প্রোডাকশন করতে গেলে বা একটা বিনিয়োগ করতে গেলে সে কি দেখে, সে দেখে তার ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কিনা, তার যে এই দেশে বিনিয়োগ হবে সেই বিনিয়োগটা নাইস অ্যান্ড ফাইনলি ইট উইল বি রানিং কিনা। এখন আপনি যদি আগেই দেখেন, এখানে গ্যাস নাই, এখানে ইলেকট্রিসিটি নাই, যেখানে আপনার প্লট কম, অ্যান্ড প্লট পেলেন সেখানে যাওয়ার রাস্তা নাই। তারপরে আপনি যদি এটা দেখেন যে এই দেশে আবার 10 দিনের ছুটি দিয়ে দেয়, 10 দিনের ছুটি দেওয়ার কারণে 10 দিন নষ্ট হয়। এই যে আপনার শিপগুলাই সে এখানে আটকায় গেল, এগুলো তো আর 10 দিন মুভমেন্ট করলো না। এই 10 দিনের জন্য আরও 10 দিন 20 দিন পর্যন্ত, যেটা আমাদের যে দেখেন মানুষ যারা ছুটিতে গেছিলো 10 দিন পরে কিন্তু অনেকেই আসে নাই, আরও বাড়াইছে, এটা নিয়মই আমাদের দেশে। তো যাই হোক, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু মানুষের চিন্তা করে। আবার যখন এদিক দিয়ে আপনি শেরাটন হোটেলে আপনি করছেন, ইস্টার্ন কন্টিনেন্টে আপনি বিনিয়োগের জন্য বিরাট আয়োজন করছেন, খরচ করতেছেন, ওই দিনেই আপনি আবার দেখা যাচ্ছে যে বিদেশি যারা অনেকগুলি পণ্য আছে তাদের শোরুমগুলো মব ভেঙে ফেলতেছে। তো এইটা দেখার পরে সে তো মানুষ ভাববে না যে কেন ভাঙতেছে, ভাববে যে ভাঙে এই দেশের মানুষ। আর দ্বিতীয়ত কথা হলো, আপনার বিনিয়োগটা একটা স্লথ হয়ে গেছে, এবং ব্যবসায়িক কর্মকাণ্ড স্লথ হয়ে গেছে, বিকজ মানুষ কিন্তু একটা গণতান্ত্রিক সরকার চায়। কারণ তারা এনশিওরমেন্ট চায় যে আমি যে আজকে ইনভেস্টমেন্টটা করব, পরবর্তী সরকার যদি গণতান্ত্রিক সরকার হয়, তার একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে ইন্টারন্যাশনালি, এবং তার একটা আইনগত একটা তার বাধ্যবাধকতা আছে যে দেশে যে বিনিয়োগ হবে, লোকাল অর ইন্টারন্যাশনাল বিনিয়োগ, ফরেন ইনভেস্টমেন্ট, এই দুটারই কিন্তু তারা চায়। যারা ইনভেস্টমেন্ট করতে চায় তারা যে ধারাবাহিকতা। আজকে আপনি ধরেন, এটার জন্য তো কেউ তো আর বাড়িতে টাকা রেখে আসে না, কেউ বাড়িতে টাকা ভর্তি নাই, কেউ টাকা বানায়ও না। তারা কিন্তু অল্প টাকা থাকে, আমার কাছে মনে করেন আছে 25%, অ্যানাদার 75% আই এক্সপেক্ট দ্যাট আমাকে ব্যাংক সাপোর্ট করবে। বেঙ্গলের অবস্থা আপনি জানেন, বেঙ্গলের অবস্থা খুবই খারাপ করে রেখে গেছে, গত সরকার খুব খারাপ করে গেছে। এই সরকারও এটাকে যে খুব বেশি একটা করতে পারছে তা না। এটার জন্য এখন বর্তমানে যেটা দরকার, এটা গণতান্ত্রিক সরকার দরকার। হি হু শুড ওন, নট অনলি দ্যাট, এটাকে আমি পলিটিক্যাল শুধু বলতেছি না, এটা বিকজ আপনি দেখেন একটা গণতান্ত্রিক সরকার থাকবে, তার 300টা এমপি থাকবে, এবং 300টা এমপি 300 জায়গায় থাকবে। হি হ্যাজ গট এ রিজিয়ন, যেটার দায়িত্বে সে আছে, সেখানে কোনো গণ্ডগোল হলে সেখানে কিন্তু সে রেসপন্সিবল, এবং সেইটা গণ্ডগোল হইতে দিবে না তার এলাকাতে। এবং সেখানে একটা সিস্টেম থাকবে, সেখানে যদি কোনো ইনস্টিটিউশন থাকে, কোনো ফ্যাক্টরি করে, তাহলে সেটাকে সে সুরক্ষা করা তার একটা ইচ্ছা থাকবে, এবং তার এটা দায়িত্ব। দ্বিতীয়ত হলো, অনেক জায়গায় কিন্তু উন্নয়নের কাজ স্লথ হয়ে গেছে, স্টপড হয়ে গেছে। আপনি দেখবেন অনেক জায়গায়, রাজশাহীতে 40টা উন্নয়ন কাজ বন্ধ, অমুক জায়গায় অমুক বন্ধ, এইগুলো দেখবেন আপনি প্রায়ই। আপনার ব্রিজ হয়েছে, ব্রিজের দুই পাশে অ্যাপ্রোচিং যে ব্রিজে উঠার এবং নামার জন্য যে এই কাজটা, সে কাজটা বন্ধ। তো যার কারণে পুরো ব্রিজটাই অকেজু হয়ে আছে। তো এরকম অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, এবং পণ্যক্ষেত্রেও এটা হয়েছে। পণ্যক্ষেত্রে আপনি নতুন পণ্য, যে আপনি বললেন যে নতুন খাত দেখার জন্য, পুরোনো খাতেরগুলোই তো ওই যে উনি বললেন যে গ্যাসের কারণে আমি চালাতে পারতেছি না, এখন তার অনেকগুলি, এই জন্যই আমাদের দেশে এই যে আজকে এই যে অসুবিধাগুলো হচ্ছে।